আজকে আমাদের হাকিমে আফসারিয়া দাপুনিয়া কোকড়া খানকা শরীফের উদ্যোগে 23তম বাৎসরিক ইসালে সব মাহফিল। আমরা মাহফিলের শেষ প্রান্তে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সালাতু সালাম পড়ে তাবারক দিয়ে দোয়া করব। আজকের এই মাহফিলে আমাদের তরিকার ভাইরা এবং ভাতিজারা এবং আমাদের যে সমস্ত সালেক ভাই বোনেরা বিভিন্ন জায়গার থেকে অত্যন্ত কষ্ট করে আজকের এই মাহফিলে আপনারা এই দীর্ঘ সময় অত্যন্ত ধৈর্য সহকারে বা আসর থেকে আমাদের মাহফিল শুরু হয়েছে। এই দীর্ঘ সময় আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আজকের এই মাহফিল আপনারা শুনেছেন। আমাদেরকে যে সুস্থ শরীরে বিভিন্ন জায়গার থেকে আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা সুস্থ শরীর নিয়ে এই দীর্ঘ সময় মাহফিলে বসে থাকার মতো শারীরিক সুস্থতা প্রদান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তার রুবুবিয়তকেই প্রকাশ করতে না, সেই নবীর প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের খাস মুজাদ্দিদে তরিকার উদ্যোগে বিভিন্ন মাহফিল আমরা করে থাকি। এটাকে আমরা তরিকার বড় মাহফিল বা বাৎসরিক ইসালে সওয়াব বড় মাহফিল হিসাবে আমরা এটাকে আখ্যায়িত করে থাকি। এই মাহফিল করার উদ্দেশ্য আমাদের তরিকার প্রচার প্রসারের জন্য, আমরা যাতে আমাদের এই তরিকার সম্মান, আমাদের এই তরিকার তাৎপর্য, এই তরিকার যে গুরুত্ব, মানব জীবনে এই তরিকার যে প্রয়োজনীয়তা, এইগুলো আমরা আমাদের এই বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে আমরা বিভিন্ন বক্তার মাধ্যমে আমাদের তরিকার সম্মান, আমাদের তরিকার গুরুত্ব এইগুলো আমরা তুলে ধরি, আমরা মানুষের মাঝে প্রচার করে থাকি, যাতে করে আমাদের এই তরিকায় নতুন নতুন মানুষ আমাদের এই তরিকা সম্পর্কে জানার সুযোগ পায়, তারা এই তরিকা গ্রহণ করে। এই জন্য আমরা বাৎসরিক এই ইসালে সওয়াব মাহফিল করে থাকি। এছাড়া আমাদের অনেকগুলো মাহফিল হয় বৎসরে, আমরা বিভিন্ন দিবস উপলক্ষে আমরা অনেক মাহফিল করে থাকি। কিন্তু এই মাহফিলের আমাদের বিশেষ গুরুত্ব হলো আমরা এটা আমাদের তরিকার প্রচার প্রসারের জন্য আমরা এই মাহফিল করে থাকি। আপনারা যারা এই তরিকায় কাজ করেন তারা অত্যন্ত মহব্বতের সাথে সঠিক হুসনে জুন নিয়ে, মোর্শেদের প্রতি সঠিক হুসনে জুন নিয়ে আপনারা তরিকায় কাজ করবেন। আপনারা প্রত্যেকেই যাতে তরিকায় উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারেন, তরিকায় আপনারা কামিয়াবি হতে পারেন। আপনাদের মোর্শেদ যে উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে বায়াত করেছে, সেই মোর্শেদের চাওয়া পাওয়া অনুসারে আপনারা প্রত্যেকেই জীবন গঠন করতে পারেন। আপনারা
প্রত্যেককেই আত্মশুদ্ধি অর্জন করতে পারেন, সেইভাবে আপনারা তরিকায় কাজ করে উত্তর উন্নতি লাভ করবেন। প্রত্যেকেই আপনারা সোনার মানুষ হিসেবে, মোর্শেদের চাওয়া পাওয়া অনুসারে সোনার মানুষ হিসেবে জীবন গঠন করবেন। কারণ এই তরিকা যদি আমরা সঠিকভাবে কাজ করি, আপনারা আজকে এই তরিকার সম্মান, এটা আমাদের মানব জীবনে কতটা প্রয়োজনীয়তা, এগুলোর তাৎপর্য সম্পর্কে আপনারা এর বিভিন্ন যে গুণাবলী, এই তরিকার যে বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন বক্তা বিভিন্নভাবে অবহিত করেছে। তাই আমরা এই তরিকা জীবনে গ্রহণ করে প্রত্যেককেই এই তরিকার থেকে আমরা সবাই একটা সুন্দর জীবন গঠন করি। প্রত্যেকেই এই তরিকার ছায়াতলে এসে তরিকা কাজ করে উত্তর উন্নতি লাভ করে আমাদের জীবনটাকে পরিবর্তন করি এবং খাস মোজাদ্দেদে তরিকা আমরা গ্রহণ করে আমরা একজন সোনার মানুষ হিসেবে জীবন গঠন করি। আপনারা সবাই এই তরিকা গ্রহণ করে আপনাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার স্নেহের ছোট ভাইজান আজকের মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। কারণ আব্বা হুজুরের ওফাতের পরে ভাইজান এই তরিকার প্রচার প্রসারের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কারণ ভাইজান ছাড়া এই তরিকার এখন আর অন্য কোনো প্রতিনিধি নাই দুনিয়াতে, সবাই দুনিয়ার থেকে চলে গেছেন। একমাত্র ভাইজানই এই তরিকার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে আসেন। তাই আব্বা হুজুরের সেই রেখে যাওয়া আমানত ভাইজান যাতে আপনাদের সবার মাঝে যেভাবে আপনার প্রচার প্রসারের জন্য চেষ্টা করে যাচ্ছেন, ভাইজানের শারীরিক সুস্থতা আমরা সবাই মিলে ভাইজানের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী দান করেন, আল্লাহ যেন তার শরীরটাকে সুস্থ রাখেন, সেজন্য আমাদের এই তরিকা দীর্ঘদিন প্রচার প্রসারের জন্য কাজ করে যেতে পারে। আল্লাহ যেন তাকে আরও দীর্ঘজীবী করে, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।